বিকাল থেকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে, সেজন্য ভাবলাম বাড়িতে আজকে একটু খিচুড়ি বানানো যায়। সেই জন্যই পরিমাণ মতো মুগের ডাল নিয়েছি, 1 কাপের মতো। মুগের ডালটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, নিয়ে জলে দিয়ে দিয়েছি। ওতে দিয়েছি 1 কাপের মতন মসুর ডাল আর 1 কাপের মতন ছোলার ডাল দিয়ে সব ডালগুলোকে একসাথে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো, পরে ভালোভাবে ধুয়ে নেব। আর ঘরে এই টুকটাক যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে খিচুড়ি বানাবো। আর এই যে পটলগুলো দেখতে বেশ ভালো ছিল আর বড় বড় পটল ছিল, তো ভাবলাম পটল ভাজা হবে। তো নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে মাখিয়ে রেখে দেবো, দিয়ে ওই 10 থেকে 15 মিনিটের পর পটলগুলোকে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেলটা ঝরিয়ে পটলগুলোকে তুলে নেব। ডালের সাথে আমি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন দিয়েছি, খিচুড়ির সাথে সয়াবিনটা খেতে বেশ ভালো লাগে, সেজন্য সয়াবিন দিয়েছি। আর কড়াইতে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওতে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর ফোড়নের জায়গাটাতে একটুখানি হলুদ ছিল, সেই জন্য একটু হলুদ হলুদ লাগছিল। একটা মতন শুকনো লঙ্কা চিড়ে দিয়ে সামান্য একটুখানি চিনি দিয়েছি। তোমরা অনেকেই বলতে পারো যে খিচুড়ি রান্নার জন্য এতটা তেল কেন? আসলে আজকে খিচুড়ির সাথে কষা মাংস করব, তাই ওই যে মশলাটা কষবো সেই মশলাটা কিছুটা তুলে মাংসের জন্য রেখে দেব। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম কিছুটা মতন পেঁয়াজকে বেটে, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। এরপরেও তো দিয়েছিলাম টমেটো কুচি, 1 চামচের মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালোভাবে একসাথে আবারও মশলাটা কষে নেব। যে বাটিটাতে আদা রসুন ছিল সেই বাটিটাতে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাও ধোয়া হয়ে গেল, আর নিচটা যখন ধরছিল সেই জন্য একটুখানি জলও দেওয়া হয়ে গেল। এরপর নিয়েছিলাম আমি পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমার ভীষণ পছন্দের, সব রান্নাতে মোটামুটি আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে থাকি, সেজন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম। আবার একটুখানি জল দিয়ে পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার এখানে মশলাটা তৈরি করা হয়ে গেছে, এই মশলাটা দিয়েই আমি চিকেন করে নেব, আর এই মশলাটা দিয়েই আমি খিচুড়ি তৈরি করে নেব। তো ফাঁকিবাজি গিরি একটু রান্না করে নিচ্ছি। তো ওই মশলাটা থেকে আমি 3 ডাবুর মতো, আমার ছোটো ডাবু ছিল, 3 ডাবুর মতন মশলা আমি একটা বাটি তুলে নিচ্ছি। ওই মশলাটা দিয়ে মাংস রান্না করব, আর বাকি এই মশলাটা দিয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি খিচুড়ির জন্য তুলে রেখেছিলাম। এরপর একে একে করে সয়াবিন সহ সব ডালগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটার সাথে আমি সব উপকরণগুলোকে দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ কষাবো। 5 থেকে 7 মিনিটের মতন আমি সব মশলাগুলোকে একসাথে কষাবো। এখানে আমি 3 কাপের মতন চাল ধুয়ে নিয়েছি। ওই সবজিগুলোতে আমি দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতন চিনি আর স্বাদ অনুসারে নুন। তো দেখো এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এই মশলাগুলোকে প্রেসার কুকারে অ্যাড করে দেব। তো মশলা নেব আর এখানে চাল নেবো, নিয়ে সব উপকরণগুলোকে একসাথে প্রেসারে বসিয়ে দেবো। প্রেসার কুকারে বসালে খুব তাড়াতাড়ি খিচুড়িটা তৈরি হয়ে যাবে। তো চালটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে করে সব মশলাটা, সব সবজিগুলো আমি খিচুড়ির ভিতরে দিয়ে দেব। খিচুড়ির ভিতরে সব কিছু দিয়েছি। এরপরে দিয়ে দেব ওই কড়াই ধোয়ার জলটা, ওটা কিন্তু বেশ টেস্ট হয়। আর এখানে একটু বেশি করেই আমি জল দিয়েছি, জল দেওয়াতে সয়াবিনগুলো উপর দিকে উঠে গেছে। কারণ এখানে আমি 3 কাপের মতন চাল আছে, 3 কাপের মতন ডাল আছে, তার সাথে সয়াবিন আছে, তার সাথে সবজি আছে, তাই অনেক কিছুই আছে, সেই জন্য আমি বেশি করে একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা যেটা তুলে রেখেছিলাম সেই মশলাটাই অন্য একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। অলরেডি মশলাটা আমার কষানো আছে, তো তাও আর একটু নাড়াচাড়া করে নেব। আর চিকেন করলেও আমি একটুখানি মিট মশলা দিই, কারণ মিট মশলাটাও আমার বেশ ভালো লাগে। তো মিট মশলা দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এরপর আমি দিয়ে দেবো মাংসটা, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আজকে মাংসটা একদম কুইক করে দেবো। তো মশলাটা তো রেডিই ছিল আগের থেকে। এরপর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটা উপর থেকে ঢাকা দিয়ে পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। 20 মিনিট পর্যন্ত এরকমই রেখে দেব। বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তারই মাঝে আমার মাংস, খিচুড়ি, পটল ভাজা সমস্ত কিছু তৈরি হয়ে গেল। ব্যাস, মাংসটা আমাদের তৈরি হয়ে গেল। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর কষা মাংস। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা?